অগ্রহায়ণের শেষে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঢাকা ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। আগামী কয়েকদিনে শীত আরো বাড়বে, আসবে শৈত্যপ্রবাহ, আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, সাথে শীতের দাপট, কাঁপছে পুরো উত্তর। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জনপদে। জীবিকার টানে বাধ্য হয়েই কাজে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আমরা তো অভাবী লোক, জাড়ের মধ্যে আমরা কাজ করতে বেরোচ্ছি। জাড়ের মধ্যে কাজ করলে হাত পাও কেমন টনটন ঠান্ডা লাগে, কুঁকড়া নাকি এসে, তারপরে আমরা অভাবে কাজ করি, খাওয়া লাগে। বৃষ্টি না হওয়ার কারণেই শীতটা এবার বেশি হবে। শীতের কাপড়, মোটা কাপড় পরে আমাদের কাজ হয় না। আর শীতের কাপড় পরতে গেলে আমাদের মনে করেন গায়ে ময়লা লাগে, অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়। শীত যতই বাড়বে ঠান্ডার প্রকোপ ততই বেড়ে যাবে। বিকালের পর হিমশীতল বাতাস কাবু করছে মানুষকে। আবহাওয়া অফিস বলছে কয়েকদিনের মধ্যেই হানা দেবে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টা মাসে হচ্ছে শীতকাল বাংলাদেশের পার্সপেক্টিভ। এই সময়টার উত্তর দিক থেকে হিমেল বাতাসটা প্রবেশ করে, যে কারণেই শীত বলতে যেটা আমরা বুঝি মৃদু ধরনের, মাঝারি ধরনের এবং তীব্র ধরনের এই শৈত্যপ্রবাহগুলো এই সময় ঘটে। তো এই শৈত্যপ্রবাহ সম্ভাবনায় মাসের মিডিলের দিকে আছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধে 20 তারিখের দিকে 1টা থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মৃদু বলতে আমরা বুঝি 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং 8 থেকে 10 হচ্ছে আপনার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, মাঝারি হচ্ছে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এই 6 থেকে 8 ডিগ্রি এবং 8 থেকে 10 ডিগ্রি, অর্থাৎ এর মধ্যেই টেম্পারেচারটা আসার সম্ভাবনা আছে এই মাসের 20 তারিখের দিকে। এদিকে শীত দুর্যোগ মোকাবেলায় জেলার 32 লাখ মানুষের বিপরীতে গরম কাপড়ের বরাদ্দ মিলেছে মাত্র 1600। আরও 1,20,000 চাহিদাপত্র পাঠিয়েছে জেলা প্রশাসন। সব মিলে প্রস্তুতি এখন পর্যন্ত মোটামুটি পর্যায়ে আমি বলবো। আমরা সন্তোষজনক তখন হবে যখন আমরা শীত বস্ত্রগুলো পুরোপুরি আমাদের হাতে পাবো এবং আমরা 8টি উপজেলাতেই সেগুলো প্রেরণ করতে সক্ষম হবে এবং মানুষের মধ্যে বিতরণ করতে সক্ষম হবে। তখন আমরা একটা সন্তোষজনক পর্যায়ে বলতে পারবো। প্রতিদিনই নামছে তাপমাত্রা, যুবতপু জনজীবন, শীতবস্ত্রের অপেক্ষায় ছিন্নমূল ও দরিদ্ররা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।